আজকের এই বৃষ্টি ভেজা দুপুরে আরও একটি চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন কষা মোটামুটি সবাই রান্না করতে পারে এবং সবাই খেতেও মোটামুটি কম বেশি ভালোই বাসে। আমাদের বাড়ির সবাই তো চিকেন বেশ ভালোবাসে, বড় বাচ্চা ছোট বাচ্চা সবাই। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এটা একদম সিম্পল রেসিপি। মোটামুটি সবটাই আমি কষা করেছি, কয়েক পিস আমি মাত্র একটু জল দিয়ে ঝোল করেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য। এই দেখো, কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল, খুব সামান্য 2 টেবিল চামচ মতো। তারপর আলুটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর বড় 4টে পেঁয়াজ আমি এর মধ্যে কুচি করে দিয়েছি। 1 কেজি চিকেনের জন্য আমি 4টে পেঁয়াজ ইউজ করেছি বড় সাইজের। আর বড় সাইজের 2টো টমেটো দিয়েছি, একটা না 2টো টমেটো দিয়েছি। একটু চিকেনটা একটু টকটক হালকা হবে, বেশ ভালো লাগবে খেতে। যেহেতু এই মাসে আমি দই ইউজ করি না, তাই টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর নুন, হলুদ আর সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু একদম একটু, কয়েক দানা। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করেছি। পুরো ট্রান্সপারেন্ট মতো না পেঁয়াজটা, পুরো লাল লাল করে আমি এটাকে ভাজা করেছি। ভাজা করার পর একটা মশলা আমি রেডি করে নিয়েছিলাম। এই চিকেনে কিন্তু আমি কোনো রকম জিরে ইউজ করব না। আদা, গরম মশলা আর রসুন আর হাফ পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা, এগুলো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর ছিল তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কা ইউজ করি না, এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। তো যাই হোক, এটা দিয়েও আবার খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর যখন অল্প অল্প তেল ছেড়ে দেবে, তখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়েছিলাম। চিকেনটার কোনো ম্যারিনেশন আমি কিন্তু করিনি। তো আমি কয়েকবার ধরে চিকেন রান্না করছি ম্যারিনেশন না করে, খেতে কিন্তু বেশ টেস্টি হচ্ছে। ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। তারপর মশলা, আলু, চিকেন সব একসাথে খুব ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নিয়েছি। তারপর মিডিয়াম টু লো করে গ্যাসটা আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। এরপর আর কোনো কাজ নেই, তুমি ফোন নিয়ে লাইক কমেন্ট রিপ্লাই কমেন্ট অনবরত করতে পারো। পুরো ঢাকা চাপা দিয়ে দিতে হবে মশলার সঙ্গে মিশিয়ে। এই দেখো, ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে মশলা, চিকেন, আলু সব। আলুটা যেহেতু বড় বড় করে কাটা, তাই আলুটা আর ভেজে আমি তুলে রাখিনি, একসাথে এগুলো কষা হবে। তাতে আলুটা খেতেও বেশ ভালো হয়, ভীষণ সফট টাইপের হয়। তারপর সেই ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফোনটা নিয়ে লাইক কমেন্ট রিপ্লাই কমেন্ট তোমাদের সঙ্গে করতে থাকলাম। তারপর 5-7 মিনিট পর এটা খুলে কিছুটা আমি ঝোল করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর বাকি কষা চিকেনটা আমি তুলে রেখেছিলাম। এই দেখো, এটা হচ্ছে ঝোল, কিছুটা ঝোল কিছুটা কষা। সবসময় আমি এটাই করে থাকি, আমার শ্বশুরমশাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, তাই। তো সবাই খাবে, যার যেটা পছন্দ সবাই খাবে। বললাম না, আমাদের বাড়িতে চিকেনটা সবাই ভালোবাসে, ছোট বাচ্চা বড় বাচ্চা। এই দেখো, এই হলো আমার চিকেনের ঝোল। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে, আর তোমাদের একটা কমেন্ট আমার জন্য খুব জরুরি। এটা তো গেল ঝোল, আর এই দেখো খানিকটা রেখেছি কষা। কেমন লাগলো ভিডিওটা আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে তারপর যেও। ধন্যবাদ।